ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো। অর্থাৎ অষ্ট
শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি বর্তমাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর প্রমাণ শুনে প্রভাত রেতে রেতে ছুটতে ছুটতে আসবে। তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বরাজার কন্যা শ্রীকাবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো প্রভাত রেখে তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী গো স্বামী, তুমি দাও না স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন, আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। আমার দিব্য গাভী নন্দিনী, আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না, তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ঘাট চোখে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছে অষ্টবসু, তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। আপনি আমাদের তোমার অভিশাপ দেবেন না, আপনি আপনার অভিশাপ শোনো প্রভাত রেখে আমার মুখ থেকে যখন বাক্য বের করেছে তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব কুলে তোমাদের জন্ম নিতেই হবে। ভগবান আপনি যখন আমাদের তোমার অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলে শোনো প্রভাত রেখে যাও, মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ
কলবে সময় তোমার নাম হবে দেবব্রত পরক্ষণে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম এ আমার আশীর্বাদ আমার অভিশাপ পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ওরসে জন্ম নিলেন অষ্টবসু। অষ্টম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত। পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজার কন্যা অম্বা, কাশী রাজের কন্যা অম্বা সে সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
তো এখনো এলো না, আর কতক্ষণ আমায় অব্বার প্রতীক্ষায় থাকতে হবে? তুমি এত দেরি করে কেন এলে অব্বা? অব্বা, তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা, আপনি আমার সংবাদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অব্বা, তুমি সত্যি বলছো তো অব্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা, জানো আব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে আব্বা। সত্যি বলছো তোমার? আমারও তাই, আজ আমার আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের তুমি যে প্রিয় থাকে, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ মনে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? Oh,
এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল আব্বা। আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। তোমার আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমারও তাড়াতাড়ি গিয়ে ফিরে যেতে হবে। আব্বা চলো চলো আব্বা, আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই, আগামীকাল আমাদের আবার দেখা হবে। তোমার আপনি আমার আপনার গলায় মালা দিয়ে আব্বা আমি তোমায় বড় আমি তোমার আমি একটু রাত তাই কাশীরাজ তিনি তার 3 কন্যার করেছে সংবর্ষবার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবার সভায় করছে আগমন। বলে আর
আপনারা নিজ নিজ আসন গ্রহণ, আপনারা বসে যান, বসে যান, বসে যান। আজ আমি আমার তিন কন্যার করেছি সংবর সভার আয়োজন। এখনই আমার তিন কন্যা করবে এই সংবর সভায় আগমন। তারা নিজ নিজ মনোমত প্রতি করিবে বরণ। আপনারা বসে যান, বসে যান, বসে যান। আরে যে সময় আমি তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সংবর সভায় নিয়ে মনেরই বাগানে ফুটিল ফুল রে রসিকি ভ্রমর আইল না ফুলের মধু খাইল না ফুটিল
করেছে, তার মা শাখা পোলাও ভেঙেছে আর ভিক্ষুকদের প্রতিজ্ঞা হয়ে গেছে। আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংবাদ সভায় আসেনি। আমি এই সংবাদ সভায় এসেছে বহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীরদের রানী বানাবো। বাধা এনে যদি থাকে কারো শক্তি, তাহলে এই ভীষ্মের সম্মুখে এই সংবাদ সভা করবে। উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ সাল্লের গলায় মালা দিয়ে তাকে বরণ করে দিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী, আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। চলো চলো আমি তোমার সাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো রাজকার্য পর্যালোচনা করছে।
হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী, যাও তোমরা আমায় একা থাকতে দাও, আমায় একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার বাগদত্তার স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। একই অম্মা, তুমি এসেছ? পারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও, তুমি আমায় নাও, তুমি আমায় গ্রহণ করো কুমার। তোমায় রথে তুলেছে, আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উচিত না, তুমি আমি আবারও বলছি, যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উচিত না, নারীকার মহারাজ হারিয়ে করে গ্রহণ করবে না। তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও। আমি
এইটার নামেই তো বিহাঘর। যত পারবি ফুর্তি কর, বিহা ঘরে কর, রাজা ঘরে আর গরিব ঘরে এই লাল আর এই সাদা এগুলো চলবে, ডিজে বাজবে আর নাচ খেলে হবে না। এই কালিন্দী বাবুরা আয় আয়, তাড়াতাড়ি আয় বাবুরা, তাড়াতাড়ি আয়। আচ্ছা বুঝতে পারছি বাবুরা, বুঝতে পারছি। মানে একটা গান ধরতে হবে, তাই তো? ঠিক আছে বাবুরা, আমরা গানটা ধরছি, তোরা গানের তালে তালে বাজনাটাকে নিয়ে চলে আয়। শাড়ি টানা গাই তুলি ছিল এ বিমলার মা, বিমলার মাই গো। পাট করা তোর ঝিলিক শাড়ি টানা গাই তুলি ছিল এ বিমলার মা, বিমলার মা, বিমলার মা। কি হলো বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো, তাওয়ার মনে পালি না। বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো, তাওয়ার মনে পালি না। अरे भाई राजा घरे बिया घर एक रंगीन देखेगा अंदर ठीक है রঙিন বদল দেখে আমার মাথাতে ঘুরা। अरे भाई रंगीन मालटा হচ্ছে বিদেশি মাল বুঝলে না এই মালটা টানে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেই রঙিন বদল দেখে আমার মাথাতে ঘুরায়। আর দিল সে টানে দিলে বলার কিছু। अरे भाई दिल से मालटा হচ্ছে আমাদের দেশি বুঝলে না ওই জন্যই আর আদতটা একটু ও মন গেল রে মাঠে, মন গেল রে মাঠে, আর কি হলো নুচে ঘাটে দিব আজ রাতে।
আজকে কি তো বহুত থাকিস না সমাজ তুই বহুত কাজ করে বাতাই গেছি বন্ধু সোনা বন্ধু बहुत पुरान छे और बिहार भरो पुरान छे तो यार অভিশাপ ছড়িত পালাখানি আমরা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার নমস্কার নমস্কার।